তো আমরা আলোচনা করবো টাইপ অফ ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর গুলো আসলে কয় ভাগে ভাগ করা যায়? তো ক্যাপাসিটর গুলোকে মূলত দুভাবে ভাগ করা, এটা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ফিক্সড ক্যাপাসিটর মানে কি? ফিক্সড ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের ক্যাপাসিটরের যে ক্যাপাসিট্যান্স বা ধারকের মানটা এটা ফিক্সড থাকে। আর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিট্যান্স এর ভ্যালুটা ভ্যারিয়েবল থাকে, মানে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। তো আমাদের ফিক্সড ক্যাপাসিটরের ক্ষেত্রে সিম্বলটা এমন হবে, আর আমাদের ভ্যারিয়েবল ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের সাইনটা এমন হবে। তো এরপর আবার ফিক্সড ক্যাপাসিটর আবার কয়েক টাইপের হয়, সেটা হচ্ছে মানে তো কয়েকভাবে তৈরি করা হয় আর কি। একটা পলিস্টার ক্যাপাসিটর, যেটা দেখতে অনেকটা এমন। আবার হচ্ছে সিরামিক ক্যাপাসিটর, যেটা দেখতে এমন। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, যেটা দেখতে অনেকটা এমন। আর ভ্যারিয়েবল ক্যাপাসিটর গুলা হচ্ছে আমাদের সাধারণত দেখতে হয় এমন। এগুলা এক নম্বরে এটার নাম হচ্ছে ট্রিমল ক্যাপাসিটর, ট্রিমার ক্যাপাসিটর। আর এটার নাম হচ্ছে ফিল্ম ট্রিম ক্যাপাসিটর, ফিল্ম ট্রিম ক্যাপাসিটর। তাহলে পরে আমাদের এই আলোচনার সংক্ষিপ্ত এখানে আপাতত যে ক্যাপাসিটর মূলত আমরা পাচ্ছি দুই প্রকার, একটা ফিক্সড ক্যাপাসিটর, একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ফিক্সড ক্যাপাসিটরের সাইনটা এমন, ভ্যারিয়েবল ক্যাপাসিটরের সাইনটা হচ্ছে আমাদের এমন। আর ফিক্সড ক্যাপাসিটরের মধ্যে আবার কয়েক ধরনের হয়, সেটা হচ্ছে পলিস্টার ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। আমাদের পলিস্টার ক্যাপাসিটর এগুলো দেখতে অনেকটা এমন, আমাদের সিরামিক ক্যাপাসিটর গুলো দেখতে এমন, এবং ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর গুলো দেখতে এমন। আবার ভ্যারিয়েবল ক্যাপাসিটর যেগুলো আছে এগুলো আবার আমাদের মধ্যে আবার দুই রকমের হয় সাধারণত, ট্রিমার ক্যাপাসিটর আর হচ্ছে ফিল্ম ট্রিম ক্যাপাসিটর। তো ট্রিমার ক্যাপাসিটর গুলো এই যে এমন দেখতে, আর ফিল্ম ট্রিম ক্যাপাসিটর দেখতে এমন। তো আমি প্রায় একই কথা দুইবার বললাম, তার কারণ হচ্ছে বিষয়টা আপনাদের মাথায় ভালো মতো গেঁথে যায়, যাতে এটা নিয়ে বাসায় আর পড়তে না হয়। আমরা নেক্সট আলোচনা করব ভোল্টেজ, কারেন্ট এবং এনার্জির ইকুয়েশন গুলো। ধন্যবাদ সবাইকে।